সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই সপ্তাহের জন্য যেটা ইম্পর্ট্যান্ট নিউজ আমি বলে দিই। প্রথমত, উইকলি সুইংয়ে এই সপ্তাহে স্ক্যানারে কিছু আসেনি, সেজন্য আমি আপাতত কোনো স্টকস দিতে পারছি না জুলাইয়ের ফার্স্ট উইকের জন্য। বাট দ্য বিগ থিং ইজ, এই বিএসসির শেয়ার অলমোস্ট 6% ডাউন গেছে, ঠিক আছে? তো বিএসসি যখনই ডাউন যায় আমি সবসময় বলি গুড অপরচুনিটি। এবার দেখুন নিউজটা কি ছিল, যে অলরেডি ভালো মতোই সার্কুলেট হয়ে গেছে যে বিএসসি শেয়ার প্রায় 6% ফল হয়েছে, কারণ জেন স্ট্রিট এই একজন ইউএস বেসড যে একটা স্টক ব্রোকার ছিল, তো তাদের এগেনস্টে সেবি স্টেপ নিয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে সেবিজ অ্যাকশন এগেনস্ট জেন স্ট্রিট, সেবি ব্যান্ড জেন স্ট্রিট ফ্রম সিকিউরিটি মার্কেটস অ্যান্ড আদার্স অর্ডার্স। এবার ওরা পুরোপুরি মার্কেটে ম্যানিপুলেশন করছিল, ঠিক আছে? সেটা সেবি তাদের অ্যাকশনসগুলো ট্র্যাক করতে পেরেছে এবং তাদেরকে মার্কেট থেকে ব্যান করে দিয়েছে। এটা বিষয় হয়েছিল যে শর্টে আমি বলে দিচ্ছি, তারা ফিউচার্সগুলো মেনলি ব্যাংকের ফিউচার্সগুলো কিনছিল, তো একটা স্ট্রেট র্যালি আপ তৈরি হচ্ছিল। উল্টো দিকে নিজেরাই কিনছিল ফিউচার্সগুলো, আর ওটাকে আপসাইডে র্যালি তৈরি করে জোর করে ম্যানিপুলেশন করে তৈরি করে কল সেল করে দিচ্ছিল আর প্রচুর পরিমাণে পুট বাই করে রাখছিল। তাতে ওদের ফিউচারে অবশ্যই লস হচ্ছিল, কিন্তু যেহেতু কল সেল এবং পুট বাই দুটো একসাথে করে রেখেছিল এবং অপশান বাইয়ে অবশ্যই সেই অর্থে ওদের ক্যাপিটালের অবশ্যই কোনো কমতি নেই, কিন্তু এক্সপোনেনশিয়ালি রিটার্ন পাওয়া যায়, প্রচুর পরিমাণে ওটা মাল্টিপল করে নেওয়া যায়। তো তারা এই অ্যাকশনসটা সেবি ট্র্যাক করতে পারে এবং তাদেরকে মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এখন মার্কেট ব্যান তাদের হয়ে গেছে, ওটা পাস্ট নিউজ। এই মুহূর্তে সম্ভবত নিফটিতে যে খুব র্যালিগুলো আসছিল, একটা ভালো স্ট্রং মোমেন্টাম আসছিল, যারা অপশান বাইং করছিলেন র্যালিও পাচ্ছিলেন প্রতিটা ব্রেকআউটের পর, তো একটু সাবধানে এখন। মুভমেন্টসগুলো হয়তো কম হবে। তো এখন যেটা অপরচুনিটি, আমি ওই দিকে অপশানের দিকে যাচ্ছি না, যারা করেন তার আলাদা ব্যাপার। আমি আপাতত বিএসসির ইকুইটির জন্য বলছি, যখনই ডাউনফল আসে তখনই আমি বারবার বলি অপরচুনিটি। এখানে ব্যাপারটা ভালো করে দেখুন যে র্যালিটা তো স্টার্ট হয়েছিল, এখান থেকে কনসলটেশনের পর একটা পুরো অল টাইম হাই মারলো, তারপর আবার স্ট্রেট নামলো। তো এইখানে আবার একটা ছোট্ট এই জোনটা জুড়ে একটু হালকা কনসলিডেশন চললো, ঠিক আছে? এবার এক্সপেকটেশন কি ছিল, এই যে একটা সলিড গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যদি নিউজটা না থাকতো এক্সপেকটেশন এই অঞ্চলটাকে ব্রেক করে বেরোতো, একটা ব্রেকআউট দিলে তাহলে আবার নেক্সট লেভেলের জন্য তৈরি হতো বিএসসি। বাট যাই হোক, এটা শুধু এবং শুধুমাত্র নিউজ, এটা পুরোপুরি প্যানিক সেলিং। কেমন? এবার বিএসসি আমি আবারও বলেছি ওভার ভ্যালুড, সব কিছু মানছি, প্রচুর পি হাই পি সব কিছু, কিন্তু দেখুন না যেখান থেকে ডাউনফল আপনারা এসছেন, যে যেখানেই ক্যাপচার করে থাকুন, কেউ যদি একদম সব টপও কিনে রাখে তাতেও সে প্রফিটেবল থাকছে, আর ডাউনফল যদি কিনতে পারে তাহলে তো কথাই নেই। তো বিএসসি আমি শুধুমাত্র আপাতত ওয়াচ লিস্টে রাখলাম, কিন্তু এটা অবশ্যই রিয়েলি ফর লং টার্ম। এনএসসি এলেও বিএসসির একটু হলেও কম্পিটিশান আসবে, ডাউনফল আসবে, এক্সপেকটেশন, তো সেগুলো অপরচুনিটি কাজে লাগাতে হবে।